দর্শক আপনাদের স্বাগত ওয়ালটন স্মার্ট ফ্রিজ টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জেবুন্নেসা আলো। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরা আজকে আলোচনা করব 5 ব্যাংকের মার্জার নিয়ে। এই যে সকল গুজবের অবসান হলো এখন, যেহেতু আসলে ব্যাংক মার্জার, আসলে 5টি ব্যাংক মার্জার করা সম্ভব হবে কি হবে না, ফাইনালি করবে কি করবে না, এটা নিয়ে অনেকের মধ্যে নানা ধরনের প্রশ্ন ছিল। ফাইনালি বাংলাদেশ ব্যাংক গতকালকে বোর্ডে আমরা দেখেছি এটি অ্যাপ্রুভ করেছে যে তারা এই 5টি ব্যাংক মার্জার করতে যাচ্ছে। তো সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব যে এটি কী উপায়ে কিভাবে করা হবে, এটার ইম্প্যাক্ট কী হবে। এই বিষয়টি নিয়ে আমার সাথে এখানে আলোচনায় অংশ নিবে সাখাওয়াত প্রিন্স। আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। প্রথমেই আমি আপনার কাছে জানতে চাই, যেহেতু এটি বোর্ডে অ্যাপ্রুভ হয়েছে, তো এটা আসলে প্রাথমিক পদক্ষেপগুলো কি? আপনাকে ধন্যবাদ। যে আপনারা দেখছেন যে ইতিপূর্বে হচ্ছে যে 5টা ইসলামী ব্যাংক যে একীভূতকরণ নিয়ে হচ্ছে দীর্ঘদিন আলোচনা সমালোচনা চলছিল। গ্রাহকের মধ্যে এক ধরনের আশঙ্কা তৈরি হয়েছে যে আসলে ব্যাংকগুলোকে একীভূতকরণ হবে কিনা, একই সঙ্গে হচ্ছে যে তারা তাদের আমানত ফিরে পাবে কিনা। যদিও এই প্রসেসটা বাংলাদেশ ব্যাংকের গভর্নর আরও প্রায় 6-7 মাস আগে এই বিষয়টা বলেছেন যে 5টা ব্যাংক একীভূত করবে। তার পরবর্তীতে হচ্ছে 5টা ব্যাংকের কাছে চিঠি দিয়েছে, তারপরে হচ্ছে যে শুনানির জন্য ডাকা হয়েছে। কিছু কিছু ব্যাংক হচ্ছে যে একীভূতকরণে তারা সম্মতি দিয়েছে, আবার কিছু কিছু ব্যাংক হচ্ছে যে সময় চেয়েছে। পরিপ্রেক্ষিতে গভর্নর বলেছেন যে তাদেরকে 1 বছর, এই যে বোর্ড পুনর্গঠনের পরে 1 বছর সময় দেওয়া হয়েছে, কিন্তু এই 1 বছরে তেমন কোনো পরিবর্তন আনতে পারে না। তারা হচ্ছে যে একদিকে হচ্ছে যে তাদের ডিপোজিট চলে যাচ্ছে, অন্যদিকে হচ্ছে তাদের আপনার প্রভিশন ঘাটতি দিন দিন বাড়তেছে, খেলাপি ঋণ দিন দিন বাড়তেছে, ডিপোজিটারদের টাকা ফেরত দিতে পারছে না, অস্থিরতা তৈরি হচ্ছে। যার প্রেক্ষিতে গতকাল বাংলাদেশ ব্যাংকের একটা হচ্ছে যে বিশেষ বোর্ড সভা ডেকেছেন, সেখানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এস মনসুর। তো সেই বোর্ড সভায় হচ্ছে আপনার এই বিষয়টা সিদ্ধান্ত ঐক্যমত হয় যে 5টা ইসলামী ব্যাংক একীভূতকরণ করা হবে। এই 5টা ব্যাংকের মধ্যে 4টা ব্যাংকই হচ্ছে যে এসআলমের নিয়ন্ত্রণাধীন ছিল, আর একটা ব্যাংক হচ্ছে যে এক্সিম ব্যাংক আপনার নজরুল ইসলাম মজুমদারের নিয়ন্ত্রণ ছিল। অন্যান্য 4টা ব্যাংক যে এসআলম গ্রুপে, সেটা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক। তো এই 5টা ব্যাংক মানে গতকালকের যে বোর্ড মিটিংয়ে মানে যে সম্মতিক্রমে যে সিদ্ধান্ত হয়েছে, এই ব্যাংকটার নাম আমরা জেনেছি যে এই নামও হতে পারে ইউনাইটেড ইসলামী ব্যাংক, এই নামে আপনার আসতে পারে। আর গতকালকের যে বোর্ড মিটিংয়ে সেখানে আরেকটা বিষয় বলা হয়েছে যে ব্যাংক রেজুলেশন যে অধ্যাদেশ অনুযায়ী হচ্ছে এই ব্যাংকগুলোতে হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক হচ্ছে যে প্রশাসক নিয়োগ দিবে। তো এই প্রশাসকটা হবে হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর, মানে যে ইডি পর্যায়ের পদমর্যাদার কর্মকর্তাদের এখানে 5টা ব্যাংকে আপনার প্রশাসক নিয়োগ দিবে, এবং তাদের আন্ডারে আরও 4 জন করে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারাই থাকবেন। তাদের নেতৃত্বে ব্যাংকগুলো পরিচালিত হবে, এবং হচ্ছে যে তারাই হচ্ছে যে আপনার একীভূতকরণের বাকি প্রক্রিয়াগুলো এগিয়ে নিয়ে যাবেন। আর এখন যে বর্তমানে যে বোর্ড রয়েছে, সেই বোর্ডটা হচ্ছে এক ধরনের নিষ্ক্রিয় অবস্থায় থাকবে আর কি। মানে তারা কোনো বড় ধরনের পদক্ষেপ নিতে পারবে না, ঋণ দেওয়া অলমোস্ট ডিসলভ হয়ে থাকবে আর কি। ম্যানেজমেন্টের কি হবে, সেটার ডিসিশন কি হচ্ছে, এখনকার এমডিরা কি হবে? হ্যাঁ, এখানে হচ্ছে আপনার এই 5টা ব্যাংক থেকে হচ্ছে যে 5 জন তো আর এমডি হবে না, একজন এমডি তারা হচ্ছে যে, না এটা তো প্রশাসক দিচ্ছে, প্রতিটা এমডির রিপ্লেসমেন্ট আসতেছে একজন করে প্রশাসক, এমডিরা তো কেউ থাকছে না, এবং কিন্তু ম্যানেজমেন্টে শুধু ডেপুটি ম্যানেজিং ডিরেক্টররা থাকছে, এবং বোর্ড একই সাথে ডিসলভ হয়ে যাচ্ছে। জি জি। তো কতদিন লাগবে, এরকম কোনো টাইমলাইন এখনো বাংলাদেশ ব্যাংক সেট করেছে? কালকে একাধিক কর্মকর্তার থেকে একাধিক টাইমলাইন জেনেছি। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেছেন যে এটা 2 বছরও লাগতে পারে, আবার কিছু কর্মকর্তা বলেছেন হচ্ছে যে 3 বছর 4 বছরও লাগতে পারে। তার মানে হচ্ছে যে আপনার গতকালকে যে বোর্ড মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, আজকে থেকেই মানে যে কার্যক্রম শুরু আর কি। এতদিন যে দুশ্চিন্তা থেকে ছিল যে এটা হবে কি হবে না, এখন আজকে থেকে মানে যে প্রসেসটা শুরু হয়ে গেছে, তার মানে হচ্ছে যে মার্জারের প্রক্রিয়াটা মানে যে আজকে থেকেই শুরু আর কি। ওকে, ধন্যবাদ আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমি একটু বলে নিই, সেটি হলো এই 5টি ব্যাংক এই যে মার্জারের সিদ্ধান্ত নেওয়া হলো, তাহলে এগুলো এখন কিভাবে অপারেট করবে? আসলে যতদিন পর্যন্ত এই ব্যাংকগুলো একীভূত করা হচ্ছে না, মানে একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখন এটা প্রসেস শুরু হয়েছে, বাট ব্যাংকগুলো প্রত্যেকটি ব্যাংক ইন্ডিভিজুয়াল
ব্যাংক, যে যেভাবে অপারেট করছে সে সেভাবেই চলতে থাকবে। শুধু এখানে ম্যানেজমেন্টে বাংলাদেশ ব্যাংক থেকে একজন করে অ্যাডমিনিস্ট্রেটর দেওয়া হবে, যেটি ইডি পর্যায়ে, যেটি প্রিন্স আমাদেরকে জানালো, এবং তার সাথে একটি টিম থাকবে। তবে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর থেকে নিচের লেভেলের চাকরির এখনই কোনো চেঞ্জ হচ্ছে না যতদিন না ব্যালেন্স শিট মার্জ করা হয়। তো এখানে প্রসেসের যে ব্যাপারটা, যেখানে এই যে 35,000 কোটি টাকা লাগবে এই 5টি ব্যাংকের জন্য, সেই টাকাটা আসতে হবে ব্যালেন্স শিটটা মার্জ করার। এই 5টা ব্যাংকের ব্যালেন্স শিট তো 5টা ভাবে চলবে না, এগুলো একসাথে করা হবে। সেগুলো টাকা আসার পর আসলে এই প্রসেসগুলো শুরু হবে, যেটা অলরেডি সরকার সিদ্ধান্ত নিয়েছে। এখানে টাকা দিবে 20,000 কোটি টাকা, বাকি টাকা বিভিন্ন 15,000 কোটি টাকা স্ট্র্যাটেজিক ইনভেস্টর এবং এদের প্রপার্টি সেল করে নিয়ে আসা হবে। এরপর একটা ব্যালেন্সড ব্যালেন্স শিট করা হবে, অর্থাৎ এখানে অ্যাসেট এবং লায়াবিলিটির মধ্যে যে বিরাট একটা মিসম্যাচ হয়ে গেছে, ডিপোজিটের ঘাটতি হয়ে গেছে, সেইগুলো পূরণ করে একটা ব্যালেন্স যখন ব্যালেন্স শিট হবে, তারপর এটি আসলে একসঙ্গে মার্জার হবে। তখন একটি ব্যালেন্স শিট, একটি ব্যাংক। কিন্তু এই একটি ব্যাংক হওয়ার আগ পর্যন্ত, এই যে 2 বছর 3 বছর 5 বছর যতদিনই লাগুক, এই সময়টা কিন্তু যেই ব্যাংক যেভাবে চলছে সেভাবেই চলতে থাকবে। তো এখন পর্যন্ত আসলে আমরা এগুলোই জেনেছি। এগুলো একটা লম্বা প্রসেস যেহেতু আছে, সো এখনই বাংলাদেশ ব্যাংক নিজেরাও এখনও টাইমলাইন সেট করছে, কোন টাইমে তারা কোন প্রসেসটি শেষ করবে। সেগুলো নিয়ে আমরা আবারও আপনাদের সামনে নেক্সট টাইমে আসবো। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।